মাত্র ৩ মাস পরে আমি যেভাবে এসএসসিতে ১৩০০-র মধ্যে ১২১৩ পেয়েছি সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো ফার্স্টেই বলে নেই আমি হচ্ছে এসএসসি ২৪ ব্যাচ অ্যান্ড আমাদের এসএসসি এক্সাম হয়েছিল ফেব্রুয়ারির ১৫ তারিখ। তো এসএসসিতে কীভাবে ভালো করা যায় এই নিয়ে অনেক ভিডিও তোমরা ইউটিউবে দেখবা, বাট আমি চাচ্ছিলাম যে আমি কিভাবে পেলাম, লাইক আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। 9-10-এ থাকতে আমার যে কয়টা এক্সাম হয়েছিল তার একটাতেও কিন্তু আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হই নাই, জাস্ট নাম্বার পেতাম মোটামুটি। এটা বলার কারণ হচ্ছে অনেকেই ভাবে যে যারা শুধু প্লেস করে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারাই মনে হয় ১২০০+ পায়, বাট এরকম কিন্তু না। তুমি চাইলে লাস্ট 3 মাসে পরেও ১২০০+ পেতে পারো। নাম্বার 1 যেই কাজটা তোমার করতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা, কারণ এসএসসিতে কিন্তু প্রতি বছরই কোয়েশ্চেন রিপিট হতে থাকে অ্যান্ড রিপিট না হলেও সেম টাইপের কোয়েশ্চেন তোমাকে ওরা দিতে থাকবে। ইভেন এমসিকিউগুলোও তুমি কমন পেতে পারো গাইড থেকে। অ্যান্ড এসএসসির জন্য সবচেয়ে বেস্ট গাইড আমার মতে হচ্ছে পাঞ্জেরি, বিকজ আমি এটা পড়েই অনেক কমন পাইতাম। ইভেন আমি স্কুলে থাকতেও কমন পাইতাম এই সেম গাইড থেকে। বাট তুমি যদি সমাজ, বাংলা, ধর্ম অ্যান্ড বায়োলজি এরকম টাইপের সাবজেক্টে যদি ভালো করতে চাও, তোমার মেইন বই পড়া ছাড়া কোনো উপায় নাই। তোমার মেইন বই অনেক ভালো করে পড়তে হবে, তাহলেই তুমি হচ্ছে এমসিকিউ এবং সিকিউতে ভালো করবে। দেন তুমি যদি গাইড সলভ করে যাও, তুমি বুঝতে পারবা যে কোন টাইপের কোয়েশ্চেনগুলো আসছে, তখন তোমার জন্য ওই চ্যাপ্টারটা পুরো ইজি হয়ে যাবে। অ্যান্ড অনেকেই হচ্ছে এসএসসিতে মেইন ভয় থাকে যে ফিজিক্স অ্যান্ড ম্যাথে কীভাবে ভালো করা যায়। আমি বলবো এটাতেও তুমি গাইডই করো। অ্যান্ড আমাদের এসএসসিতে যে বইটা দেয় ফিজিক্সের জন্য মেইনলি, ওইটাতে কিন্তু ইম্পর্ট্যান্ট বলতে তেমন কিছুই নাই, জাস্ট কয়েকটা থিওরি। তুমি চাইলে এটা এমসিকিউর জন্য একটু পড়তে পারো বইটা, বাট মেইনলি তুমি যদি গাইড সলভ করো, গাইডের যেই ম্যাথগুলো থাকে তুমি যদি ওগুলো করো, বোর্ডের ম্যাথগুলো করো, তুমি অনেক কমন পাবা, মানে পুরো 100%ই কমন পেয়ে যাবা। ম্যাথের ক্ষেত্রেও কিন্তু সেম, বাট তুমি যদি আরেকটু ভালো করতে চাও তাহলে ম্যাথের যেই উদাহরণগুলো থাকে বইয়ের মধ্যে ওইগুলো সলভ করতে হবে বেশি বেশি করে। যেমন জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা আছে ওইখান থেকে উদাহরণের অনেক ম্যাথ আসে, অ্যান্ড একটা ইম্পর্টেন্ট ম্যাথ থাকে উদাহরণে, ওইটা অলওয়েজ মানে প্রতিবারই আসে বলতে গেলে। অ্যান্ড তুমি কেমিস্ট্রিতে ভালো করতে চাইলে তোমার বেসিকটা কিন্তু অনেক ভালো থাকা লাগবে, কারণ কেমিস্ট্রি কিন্তু বেশিরভাগই বেসিক থেকে দেন বিক্রিয়া এরকম টাইপের কোয়েশ্চেনগুলো দেয়। সো তুমি যদি খালি মুখস্থ করে যাও তাহলে কিন্তু তোমার নাম্বার পাওয়ার চান্স কমে যায়। আরেকটা কথা হচ্ছে বায়োলজি চিত্র। তুমি বায়োলজিতে যত ভালো করে চিত্র দিতে পারবা, টিচার কিন্তু তোমাকে ততই নাম্বার দেবে। গতে যদি চিত্রর কথা উল্লেখ নাও করে তাও কিন্তু তোমার চিত্র দেওয়া লাগবে, তাহলে তুমি একটা এক্সট্রা যে নাম্বার ওইটা পাবা। অ্যান্ড এসএসসির ক্ষেত্রে যে প্র্যাকটিক্যালটা হয় ওইটা নিয়ে তোমাদের প্যারা খাওয়ার কোনোই দরকার নাই, একদম সুন্দর করে তোমাদের করার প্র্যাকটিক্যালে নাম্বারটা দিয়ে দেয়। এটা নিয়ে কিন্তু কোনো ঝামেলা করে না, যেই নাম্বারটা থাকে তোমার রিটেনিং। সো তুমি যদি রিটেন ভালো করে দিতে পারো তোমার নাম্বার আসার চান্স খুবই বেশি। প্র্যাকটিক্যালে সবাইকে মোটামুটি গড়ে 22, 23, 24 এভাবে করে নাম্বার দিয়েই দেয়। এসএসসি 25-এ কিন্তু আমরা দেখছি অনেকে 79 পেয়েও কিন্তু 80 পায় নাই, অর্থাৎ তাদেরকে A+ দেওয়া হয় নাই। কিন্তু তাও যে হায়েস্ট পেয়েছে সে কিন্তু ঠিকই 1285 পেয়েছে। সো তুমি চাইলে তুমিও পেতে পারো যদি তুমি কনসিস্টেন্সিটা ধরে রাখো। এসএসসিতে ভালো করার মেইন যে উপায় সেটা হচ্ছে নিজে থেকে পড়াশোনা করা অ্যান্ড বেশি বেশি করে গাইড অ্যান্ড বই ফলো করা। তুমি বই পড়বা, বাট গাইডটা যদি তুমি দেখে যাও তাহলে কিন্তু তুমি অনেক ভালো করতে পারো। অ্যান্ড তোমার স্কুলে যে এক্সামগুলো হয় মানে অর্ধবার্ষিক, বার্ষিক, প্রি টেস্ট শেষ হলো, সামনে তোমাদের টেস্ট, তুমি যদি ওই কোয়েশ্চেনগুলো সলভ করো তাহলে কিন্তু তুমি অনেক ভালো করতে পারো। অ্যান্ড তুমি যেই সাবজেক্টটাতে সবচেয়ে খারাপ, ধরো আমি ধরে নিলাম তুমি ফিজিক্স অনেক খারাপ, তো তুমি কিভাবে এটাতে ভালো করবা? তুমি এভরিডে গড়ে 2 থেকে 3 ঘন্টা ফিজিক্স করবা। তুমি যদি ম্যাথে খারাপ হও তুমি গড়ে ম্যাথ করবা। লাইক যেই সাবজেক্টটা তোমার কাছে সবচেয়ে হার্ড লাগে সেটা তুমি প্রতিদিনই করার ট্রাই করবা। অনেকে আবার বলে যে আমি বায়োলজি মুখস্থ পারি না। তুমি যদি বায়োলজি না পারো, তুমি বায়োলজি প্রতিদিন 1 পেজ 2 পেজ করে মুখস্থ করতে থাকবা। এখনও তোমার তো এসএসসি অনেক টাইম আছে, তুমি অলরেডি তোমার হয়েই যাবে পড়া। এখন মডেল টেস্টের কথা আসি। অনেক স্কুল কিন্তু এখন মডেল টেস্ট নিচ্ছে, তো অনেকে এটাকে সিরিয়াসলি নেয় না, কিন্তু আমি বলবো তুমি স্কুলের মডেল টেস্টগুলো অনেক ভালো করে দাও, তাহলে কিন্তু এটা তোমার জন্য অনেক উপকার হবে। লাইক তুমি এটাকে এসএসসির মতো ধরে এক্সাম দিবা, যদিও স্কুলে একটু খাতা বেশি করা করে দেখে, কিন্তু এটা কিন্তু তোমার জন্য বেটার। তুমি এখন থেকে যদি ভালো করে পড়ো, স্কুলের টেস্টগুলোতে ভালো করো, তাহলে কিন্তু তোমার এটা অনেক প্লাস পয়েন্ট। কোচিংয়ে যে এক্সামগুলো হয় প্রত্যেকটা এক্সামে একটু ভালো করে দেওয়ার ট্রাই করবা,
মানে হেলায় নিবা না, যে সাবজেক্টের উপর এক্সাম ওইটা ভালো করে একটু পড়ে যাবা, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। অ্যান্ড লাস্ট যে 3 মাস তোমার যদি সিলেবাস নাও শেষ হয়ে থাকে, তুমি যদি দিনে 5 থেকে 6 ঘন্টা করে পড়ো, তোমার কিন্তু পড়া শেষ হয়ে যাবে অ্যান্ড সিলেবাস একটা ফুললি কভার হবে। বাড়তি টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। তুমি যদি কোনো কোচিংয়ে পড়ো অ্যান্ড তোমার মনে হয় ওই কোচিংয়ে তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, কোনো পড়ালেখাই হচ্ছে না, তাহলে ওই কোচিংয়ে যাওয়ার তোমার দরকার নাই, তুমি অফ করে দাও। অনলাইনে অনেক ভালো ভালো টিচার পাওয়া যায়, তুমি ওনাদের কাছে ফ্রিতেও ক্লাস করতে পারো, আবার কোর্স কিনেও পড়তে পারো। অ্যান্ড মোটামুটি এইসব টিপস ফলো করলে কিন্তু তুমি 1200 প্লাসেরও বেশি পেয়ে যাবা। মেইন কথা হচ্ছে নিজে পড়তে হবে।